তানহা, এই বাইর হ। লুকাইতেছিস কেন? এই রাত দুপুরে বানরের পানের মতো লাফাইতেছিস কেন? এটা কি বাড়ি নাকি খেলার মাঠ পাইছস? হ্যাঁ, এই রে, মা এসে মজাটাই নষ্ট করে দিল। মাকে এখন কি বলে সামলাবো? বাইর হ, বাইর হ কইতেছি। না না চাচি আম্মা, এখানে তানহা নেই, আমরা একাই আছি। এ তোরা কি বলিস? হ্যাঁ, তানহা নেই। তানহা নাই তাই তো? তানহা, আয় বাইর হ, বাইর হ কইতেছি। আমার সামনে আয়, সামনে আয়। আরে মা, একটু ডান্স করতেছিলাম, দিলা তো মজাটা নষ্ট করে। কত ডাঙ্গর হইছিস দেখ। তোর মতো এরকম ডাঙ্গর মাইয়া যদি বান্দরের মতো নাচে তাহলে ভালো দেখাইব? কতটা রাত হইছে, তোকে জ্বালায় তো আমরা ঘুমাইতেও পারতেছি না। আরে মা, বিয়ে বাড়িতে তো আরো কত মজাই হয়, আর এসব তো কিছুই না। একটু নাচ গান না করলে কি বিয়ে বাড়ি মনে হয়? আরে চাচিমা, আজকে মজা না করলে আর কবে করব? বোনের বিয়ে বলে কথা, মজা তো করবই। চাচি আম্মা, আমরা একটু মজা করি না? আরে সকালবেলা মেহমান আসবো, বিয়া বাড়ি বইলে কথা, কত কাজ। আচ্ছা ঠিক আছে, তোরা তোদের মন ভরে নাচ গান যা মন চায় তাই কর, আমি গেলাম ঘুমাইতে, আমি গেলাম। এই চল 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 চল। ভাই কি টেনশন করতেছুন নাকি? আরে ওরা একটু মেয়েদের মতো একটু মেকআপ টেকআপ দিতেছে আর কি, সবকিছু রেডি আছে, আমরা এখন যাইঙ্গা, চিন্তা করুন না যে। ভাই চলেন, বরযাত্রী তো সবাই গাড়িতে উঠে গেছে। না, আমি গাড়িতে উঠবো না। শাকিল কই? বিয়েটা কার, আমার নাকি শাকিলের? হ্যাঁ, জামাইটা কে, আমি নাকি ও? ভাই আমি ও মাই ও শিউইলে চুঙ্গেলা। কিরে, তুই এই সাথে সাচ্ছুস কে? তোর সাথে সাথে এবার আমিও বিয়েটা করব। চোখে গগজ, পায়ে কাউবয় শু, হাতে গোল্ডের ঘড়ি, সাইডে দুজন বডিগার্ড, তাদের ছাট কাটা দাড়ি, মতলবটা কি? মৎস্য বাবা কি এক আয়োজনে এক হালি বিয়ে হবে, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সাজগোজ তো অবশ্যই করতে হবে, বিয়ে বাড়ি বলে কথা, একটু সাজগোজ না করলে হয়? আর আজকে বরযাত্রীর সাথে কত সুদর্শন হ্যান্ডসাম ছেলেরা আসবে, তাদের সামনে কিভাবে যাওয়া যায়? হ্যাঁ ঠিকই বলেছিস, আজকে আমরা এমন সুন্দরভাবে সাজবো না যে সবার নজর শুধু আমাদের সৌন্দর্যের ওপর আটকে থাকবে। আর আমরা গ্রামের মেয়েরা তো এমনিতেই অনেক সুন্দরী, তারপরে একটু হালকা সাজগোজ করতে হয় আর কি, যেন একটু গর্জিয়াস লাগে। আর মেকআপ করতে তো একটু টাইম লাগেই। সেই সুযোগ আর পেলাম কই, চাচি সেই কখন থেকেই তাড়া দিচ্ছে। ফাইজলামি করছে আমার সাথে না? হ্যাঁ, এই তোরা দেখছস না, সেই কখন থেকে আমি দাঁড়ায় রইছি, দাঁড়ায় থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেছে, অল্প দিনে আমার সুগারটা ফল করবো। আর তুই তো জানিস রাস্তাঘাটের কি বেহাল দশা, রাস্তাঘাট খুব খারাপ না? আমাদের তো বিয়ে করতে যাইতে হবে নাকি? কি আশ্চর্য ব্যাপার, আমি কি তোকে ধরে রেখেছি? তুই যা। ভাইরে, তুই হইতেছিস রূপে গুণে অনন্য, তোর এই ভাই তোর কাছে নগণ্য। এর আগে আমার দুইবার বিয়ে ভেঙে গেছে, এই হ্যাট্রিক চান্স আমি হইতে দিতে চাই না, এবার আমি বিয়েটা করতে চাই। কি কস? তুই কোনো চিন্তা করিস না, এবারের বিয়েটা কোনোভাবে ভাঙবে না। এর আগের দুইবার তো বিয়ে ভেঙে দিয়েছিলাম, কারণ ভাবি হিসেবে তাদেরকে আমার পছন্দ ছিল না, কিন্তু এবারে ছবিটা দেখে না খুব ভালো লেগেছে। হ্যাঁ, পছন্দ তো হবে। তুই একটা কাজ কর ভাই, তুই যা বাসে গিয়া ওই যে ফুল কালারের হাফ হাতা শার্ট, পায়ে ফর্মাল প্যান্ট আর হচ্ছে একটা চটি স্যান্ডেল পরে যা, তাড়াতাড়ি যা যা। এটা তুই কোনো কথা বললি? আমার একমাত্র ভাইয়ের বিয়ে, এই আনন্দ কি বারবার আসে? কখনোই না। আমি যদি গেটআপ পরিবর্তন করে ফেলি, তাহলে বিয়ের গেটে বিয়ের সেট আপ দিবে কে? তার মানে কি তুই যাবি না? না। আর শোন,
আজকে বেআইগুলোকে কিন্তু আমাদের যেভাবেই হোক পটাতেই হবে। পড়শি কিন্তু জলের মধ্যে বেশিক্ষণ ফেলে রাখা যায় না, পড়শি এসে নিয়ে যায়। বড়শিটা বুঝলাম, কিন্তু পড়শিটা কি? পড়শি মানে বুঝিস না? আরে পড়শি মানে বোয়াল মাছ। ও, তার মানে হ্যান্ডসাম বিআইগুলোর সামনে আমাদেরকে একটু পাট নিয়ে চলতে হবে, তাই তো? সহজেই কাউকে পাত্তা দিবি না, যদি দিয়েছিস তোদের কিন্তু খবর আছে। যতই ক্রাশ খা না কেন, ওদেরকে কোনোভাবেই পাত্তা দিবি না। দেখ না আমি কিভাবে আজকে বেআইগুলোকে নাকে দড়ি দিয়ে ঘুরাই। হয়েছে বাবা, এবার আল্লাহর নাম নিয়ে আগাও। তুই আটকাইতেছিস কেন? যাইতে দে। এই ভাইকে একটু বোঝা, আমি একটু 5 মিনিট কাজটা শেষ করে আসি। আচ্ছা বাবাজি, তোমাদের কোনো সমস্যা, আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা থাকলে ভুল ত্রুটি ক্ষমা করে দিও। তোর বোনের বর কয়টা? মানে মানে তোদের বাসায় কি শুধু তোর বড় বোনের বিয়ে, নাকি সাথে তোরও বিয়ে? এটা আবার কেমন প্রশ্ন? সামনে তাকিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। আসলে তো এখানে আসল বর কোনটা? আমার মনে হয় মাঝখানে যে ছেলেটা আসছে সেই আসল বর। আরে এভাবে বললে হবে? তোর দুলাভাই কোনটা সেটা তুই নিজেই জানিস না। আমি কিভাবে জানবো? আমি তো ছবি দেখিনি। ভুল করে আসছেন আইনেরা। সৈন্যের আংটি দিবেন কইয়া একটা ইমিটেশনের আংটি ফরাই দিলছেন, এটা কি হইল? এটা যে ইমিটেশনের আংটি, তুই বুঝলি কেমনে? আরে ময়মনসিং আমার মামার গোল্ডের ব্যবসা আছে, দোকান আছে, আমি তো এটার প্রতি অভিজ্ঞতা আছে, দেখলে কইতারি সৈন্য না রূপা। বুঝতে পারছি না, নিতে এসেছি বউ, কিন্তু এভাবে হাত বাড়িয়ে শালীরা দাঁড়িয়ে আছে কেন? আগে 20,000 টাকা দেন, তারপর গেট ছাড়বো। ওরে দুষ্টু শালীরা, তোমরা গেট ছাড়লেও আমরা কিন্তু তোমাদের পিছু ছাড়বো না। ঠিক আছে? মানে মানে এত কিছু বুঝতে হবে না, 20,000 টাকার অঙ্ক, সেটার আগে উত্তরটা তো মেলাও, তারপর না আমি তোমাদেরকে টাকাটা দেবো। এত কিছু বুঝতে পারবো না, টাকা দেন, ফিতা কাটেন। আচ্ছা, তোমরা কার কাছে টাকা চাইছো? কেন? আপনাদের মধ্যে যে আসল তার কাছে। ঠিক আছে যাও, তোমাদেরকে টাকা দিব, তবে হ্যাঁ তোমাদেরকে চিহ্নিত করতে হবে এখানের মধ্যে আসল বরকে, তবেই তোমরা টাকা পাবে। হইল? আরে না না বাবাজি, তোমরা ভুল বুঝতেছো। এইটা সোনিয়ার বাবা জামাই বরণ করার জন্য একে বিদেশ থেকে অরিজিনাল সোনার আংটি পাঠাইছে। আরে এখানেই তো হাত বদলটা হয়েছে, যে লোকের মাধ্যমে পাঠাইছে ওই লোকই আপনাদেরকে নকল আংটি ধরায় দিছে। আরে হাত বদল হইব কেমনে? আমার আপন বড় ভাই বিদেশ থেকে আসার সময় আংটিটা লগে করে নিয়ে আইছে, এটা একদম খাঁটি স্বর্ণের। আরে আপন মানুষই তো বেশি কইরা ঠকাই, ভিতরে নকল জিনিস ধরায় দিছে। মাথা কি নষ্ট নাকি? আমার চাচাই 22 ক্যারেটে স্বর্ণ আনছে, কি কয়? ভাই হয়েছে, চুপ থাকেন। ওই তুই চুপ থাক। শাশুড়ি আম্মা যখন এত করে বলতেছে যে এটা বিদেশ থেকে আনা স্বর্ণ, তার মানে এটা স্বর্ণ। আংটির জন্য কি আমার বিয়েটা কি ভেঙে ফেলবি নাকি? বিয়ে করবো না? আরে ভাই, বিয়া একটা বাংলে 10টা করতে পারবেন, কিন্তু এটা আমাদের মান সম্মানের প্রশ্ন।
এ চাচা কি কয় আঙ্গ মাইয়া কি কম আছে নাকি? আঙ্গ মাইয়া কি 10টা বিয়ে করতে পারবো না? ভাই মাইনে নিচ্ছি তো, বাচ্চা পোলাপান তো বুঝে নাই। ঠিক আছে আম্মা। আরে ছেড়ে দে, এই হিসাব মিলবে না। আপু বলেছিল ওর হবু জামাই অনেক কথায় পটু, পাশের দুজন তো চুপচাপ আছে। তার মানে মাঝেরটাই আসল দুলাভাই। এই নেন দুলাভাই, শরবত খান। শরবত তো নিশ্চয়ই খাবো, কিন্তু এই শরবতের মধ্যে যদি কোনো কিছু মেশানো থাকে তাহলে কিন্তু একটা টাকাও কাউকে দেবো না। এই রে, গ্লাসের মধ্যে তো মরিচের গুঁড়া, পুকুরের পানি মিশানো আছে। কি ব্যাপার, মুখ থেকে গ্লাসটা সরিয়ে নিলেন যে? খেতে দিবেন না? এটা থাক, আপনি এটা খান। ঠিক আছে, এই শরবত না হয় আমি খাবো। ও, একটা তো প্রবলেম হয়ে গেছে, গাড়ি থেকে নামার সময় আমার এই জুতাটায় ময়লা লেগে গেছে। আপনি একটা কাজ করেন, এই ময়লাটা পরিষ্কার করার ব্যবস্থা করেন। আর তো কিছু জানি না, টাকা ছাড়া আমরা আর কিছু করতে পারবো না। টাকা দেন, তারপর দেখা যাবে। ঠিক আছে, এই যে টাকা, এক হাতে টাকা দিচ্ছি, আর এক হাতে কাছে দিতে হবে। তারপর আমরা ফিতা কেটে ভিতরে ঢুকবো। আরে কি বলিস তুই? আরে আমার বিয়েতে তুই কেন ফিতা কাটবি? আরে এটা দেখে আড়িসটা কর। নিশ্চয়ই এটা নকল বর। চল ছড়ে না ধরি। এই না না না, বিয়ান, এই কাজটা ভুলেও করবেন না। এটাই হচ্ছে আসল বর। তার মানে আপনারা তিনজন ফ্রড। কি করবো বলেন, বিয়ে বাড়িতে এসে এত সুন্দরী বেন দেখে তো ফাইজলামি না করে থাকতেই পারলাম না। মজা নিলাম আর কি। এত কিছু জানি না, 20,000 টাকা এখনই দিবেন, না হলে ভিতরে যেতে পারবেন না। কেন আপনাদেরকে টাকা দিব? আপনারা তো চিহ্নিত করতে পারেন না আসল বরকে। আমার সাথে চালাকি, দুষ্ট ছেলের দল। এই তোরা দেখছিস কি? মার স্প্রে মার। আপনারা মানে আমরাও কি বসে থাকবো নাকি? শোনেন বেন, আমরা কিন্তু কেউ দুষ্টু ছেলে না, সবাই মিষ্টি ছেলে। আর এই যে টাকা ছাড়া কিন্তু ভিতরে ঢুকে পড়েছি। কি বদমাশ ছেলে, টাকা না দিয়ে গেট দিয়ে জোর করে ঢুকে গেল। শালার খাটাস, একবার আমি পাই এদেরকে তো খুব সহজে ছাড়বো না। ছাড় থেকে বলেছে, আমি তো চাই আপনি আমাকে শক্ত করে আপনার বুকে জড়িয়ে ধরুন। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, তাই না? কাজ না থাকলে আপনি আমাদের বাড়িতে চলে আসুন, আপনাকে রান্না করার জন্য পার্মানেন্টলি কাজের মেয়ে হিসেবে রেখে দেবো। আপনারা দেখতে এক একটা বানরের পালের মতো, তাই স্বভাবটা ওই রকম। কিপটার ঘরের কিপটা, একটু সুযোগ পেয়ে নিই, তারপর আমি আপনাকে দেখছি। বেন শোনেন না, স্মাইল প্লিজ। আরে আপনি আমার ছবি কেন তুলছেন? আপনার তো সাহস কম না? এখনই ডিলিট করেন বলছি, ডিলিট করেন এখনই, ছবিগুলো সব ডিলিট করেন। বেন আপনার নাম্বারটা দেন না। কেন? আমি আমার ফোন নাম্বার আপনাকে কেন দিতে যাব? কারণ আমি আপনাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করব, আর আমার ছবিগুলো আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো, যেন আপনি যখন মন চায় আমার ছবিগুলো আপনি দেখে নিতে পারেন। আমি আমার নিজের চেহারাটাই কখনো আয়নায় দেখি না, আর এরকম বাদর মার্কা একটা চেহারা নাকি আমি আমার ফোনে রাখবো? সমস্যা নেই বেন, ভালোবাসার মানুষের ছবি ফোনে না রাখলেও আপনার মনে আপনি রেখে দিন। আমাদের মন এতটাও সস্তা না বেয়াই। আচ্ছা ঠিক আছে, সস্তা না যেহেতু, দরকার হলে টাকা দিয়ে কিনে নিব। আচ্ছা কত টাকা? এই ওর সাথে এত কথা বলে কথা খরচ করতে চাই না, চল তোরা চল। কিন্তু বেআইন, আপনার সাজুগুজু না এতটাও সুন্দর হয়নি, মনে হচ্ছে মেকআপগুলো কেমন জানি গলে গলে পড়ছে। আমি খুব ভালো করেই জানি আপনি মিথ্যে কথা বলছেন। না না, আমি মিথ্যা কথা বলছি না, আর তুমি না এতটাও সুন্দরী না, সব কিছু হচ্ছে মেকআপের গুণ। ওই ফাজিলটা বলেছে আমি নাকি মেকআপ করে সুন্দরী, আমি তো এটাই বুঝতে পারছি না আমাকে কোন দিক থেকে খারাপ লাগছে। তানহা, তুই আসছস? এই শোন না, তোর হবু দুলাভাইকে কেমন দেখলি? দেখতে খুব সুন্দর, হ্যান্ডসাম, একদম রাজপুত্রের মতো দেখতে, তাই না? তুই
তুই এমন প্রশংসা করছিস যেন তুই ওনার প্রেমে পড়ে গেছিস। শোন, আজ না হোক কাল তো প্রেমে পড়তেই হবে, তাই না? আচ্ছা আপু, দেখ তো আমাকে দেখতে কি খারাপ লাগছে কোনো দিক দিয়ে? আরে ভালো করে দেখে বল না, আমাকে দেখতে কি কোনো দিক থেকে খারাপ লাগছে? আরে পাগলি, আমি ভালো করে দেখেই বলছি, তোকে অনেক সুন্দর লাগছে। আমার বোন বলে কথা, আর আমার বোন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর, তুই তো এমনিতেই অনেক সুন্দর, তার উপরে সেজেছিস, তোকে যা লাগছে না খুব সুন্দর লাগছে। আরে ভালো করে দেখে বল না, আমাকে দেখতে নাকি ততটাও ভালো লাগছে না? কই না তো, স্বাস্থ্য খারাপ হয় নাই, একদম ঠিক আছে। তবে বাদরটা যে বললো আমাকে নাকি দেখতে একটুও ভালো লাগছে না, আমার সব সাজ নষ্ট হয়ে গেছে, সব গলে গলে পড়ছে। হ্যাঁ, কে রে সে? কে এমন কথা বলেছে? হ্যাঁ, আমার বোন দেখতে একদম রাজকুমারের মতো। তাহলে তুই বল, আমি কি মেকআপ ছাড়া দেখতে খারাপ? একদমই না, মাশাআল্লাহ তুই তো দেখতে আমার থেকে অনেক বেশি সুন্দর। আচ্ছা বলতো, এই কথাটা তোকে কে বলেছে? ওই যে বরযাত্রীর সাথে এসেছে, নাম কি জানি না। আমার নাম শাকিল। এই আপনি এখানে কি করছেন? ভাগেন এখান থেকে। ভাবি, আমি আপনার একমাত্র দেবর শাকিল। এই যে দেবর, তুমি এসব কথা বলে আমার আদরের বোনকে বোকা বানিয়েছো, তাই না? ভাবি, আপনার বোনটা না অনেক কিউট, তবে একটু বোকা শোকা। তার মানে জি, তার মানে তুমি ঠিকই ধরেছ। কত বড় সাহস, আমাকে বলে আমার নাকি সাজ নষ্ট হয়ে গেছে। আরে তানহা, জানালা বন্ধ করলি কেন? জানিস, আজকে তো ব্যাংকে সেই শিক্ষা দিয়েছি, তোরা তো আমার সাথে যাসনি, তোরা গেলে দেখতে পাইতি। ইস, ভিআইনের চোখ মুখ কেমন যেন চুপড়ে ছিল, আরেকটু হলে তো খান্দাই করে দিত। কি ব্যাপার, পর্দার পিছন থেকে কি জানি পিন দিয়ে খোঁচা দিচ্ছে। কি কয়? যা, কেউ তোরে কেন শুধু শুধু খোঁচা দিব? তোকে যখন দিবে না তখন তুই ঠিকই বুঝতে পারবে। ও মাই গো, ও মাই গো, আমার তো গলা গাওয়াইতাছে ভাই। তোরেও ও ভাই, দেখেছিস না, তুই তো খেয়েছিস। জিনে কোথা দিল নাকি? দে আমার সাথে লেগেছিস না, এবার টের পাবি কত ধানে কত চাল। এই তোরা সবাই ভালো করে পিট মার, ভালো করে খোঁচা। তুইও? হ্যাঁ, লাগতেছে না? কেমন লাগে? হ্যাঁ, বুঝো? এখন বুঝতে পেরেছিস? আরে থাম থাম, তুলা ভাইয়ের গায়ে কেউ মারিস না। ওই তুলা ভাইয়ের ছোট ভাইটা আছে না, শাকিল বাদরটা, ওর গায়ে ভালো করে খোঁচা মার মার। এই, আমি বুঝতে পেরেছি, পিছন থেকে বিএনরা আমাদেরকে পিন দিয়ে খোঁচা দিচ্ছে। বস নারাজে ব্যান যা দিছে, তুই কেমনে বুঝলি? আওয়াজ পেয়েছি। হ্যাঁ, রাজা তো তোরে বস নাড়া দিছে, আল্লাহর হস্তে তুইও কেউ এটা কামড়া সাইরিয়া যা। তোরেও কেউ বস্তা টস্তা দিছে নাকি? না না না, আমি সামনে বসছি না, আমার দেয় নাই। আচ্ছা আচ্ছা, এই তোরা একটা কাজ কর, তোরা চিল্লানোর অ্যাক্টিং কর, আমি ওরা ভাববে যে তোরা এখানে আছিস, আমি এটা নিয়ে যাই, ওদেরকে মজা দেখাই। সিল্লা সিল্লা বাবা গো, হ্যাঁ সুলকাই কে ভাই? সুলকাইতে আছে তুই? এই কোন বাদরে পানি মারছে রে? কি জানি, কাউকে তো দেখতে পাচ্ছি না। কি রে, অনেকক্ষণ তো ওদের কোনো আওয়াজ পাচ্ছি না, ওই শাকিল বাদরটা কই গেল? বেন, আমাকে খুঁজতেছিলে? এই যে আমি হাজির। সবার তো খাওয়া শেষ,
উচ্ছিষ্ট খাবার নিয়ে এসেছো নাকি বেন? জি না, বরের জন্য স্পেশালি রান্না করা হয়েছে আলাদা করে। যাক, ভালোই হয়েছে, দেরিতে হলেও খাবারটা তো এসেছে। হ্যাঁ, এই যে ভাই, একদম আপনি কিন্তু আগেই খাবারে হাত দিবেন না। কেন? খাবারটা কি এখানে রেখে দেখানোর জন্য নিয়ে এসেছো? আচ্ছা, এই আমার কি মনে হয় জানিস, বেন মনে হয় আমার হাতটা ধুয়ে দিবে। আহারে, শখ কত, আমি নাকি হাত ধুয়ে দিব। বিনা আস্তা তো করিয়ালছে বেঞ্জা তো আস্তাছে কে খিলখিলায়া হ্যাঁ ও কি শুনেছিস তোরা, বিআইরা নাকি হাত না ধুয়েই খাবার খেতে বসে পড়েছে। কি রে, আসলে তো তোদের হাত তো পরিষ্কার না, তোরা নোংরা হাত দিয়ে নিজেরাই খাবি, আবার ওই হাত দিয়ে আমারে খাওয়াই দিতে চাস। হবে না, হবে না, না না। এটা তুমি কি বললে ভাইয়া? আমাদের হাত হচ্ছে হীরের মতো চকচকে। তোমাদের কি মনে হয় আমরা কি হাত না ধুয়ে এখানে খেতে বসেছি? আচ্ছা বেন, তুমি চাইলে একটা কাজ করতে পারো, তুমি আমাকে খাইয়ে দিতে পারো। আহারে, কত শখ দেখছিস। আমরা অনেক কষ্ট করে খাবার নিয়ে এসেছি, আগে 2000 টাকা বকশিস দেন, তারপরে খাবার খেতে পারবেন। তোমরা কেন খাবারটা নিয়ে এসেছো? তোমাদের বাড়িতে কি মুরব্বি বলতে কেউ নেই? কেন, আপনি জানেন না খাবার নিয়ে আসলে যে বকশিস দিতে হয়, এটাই নিয়ম। না না, আমরা কোনো টাকা দিতে পারবো না, আর এই খাবার টাকা দিয়ে কিনেও খেতে পারবো না। আমরাও এই খাবার খাবো না। এই চল, আমরা খাবার নিয়েই যাই। না 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 না, আমার সুন্দরী ছেলেকে কি করো? হ্যাঁ, এত সুন্দর শুভ লক্ষণের জিনিস কেউ নিয়ে যায় নাকি? এই কি চাইছে আমার শালিকা? মাত্র 2000 টাকা দিয়ে দে, সমস্যা কই? এটা কোনো কথা ভাইয়া? টাকা দিয়েই যদি খাবার খেতে হয় তাহলে আমরা এখানে কেন খাবো? কিরে তোরা কিছু বলছিস না কেন? টাকা দিয়ে যদি কোনো খাবার খেতে হয় তাহলে আমরা হোটেলে গিয়ে খাবো। আমরা খাবো না। আমরা খাবো। হ্যাঁ, আচ্ছা যান, ফ্রিতেই খেতে দিলাম। আমাদের গ্রামে আরো কত বিয়ে হয়, কিন্তু আপনাদের মতো ছ্যাঁচড়া বিয়ে আমি আর একটাও দেখিনি, বিশেষ করে আপনি। বেন, এত তারা কিসের? টাকা না নিয়ে চলে যাচ্ছ? আপনার মন আমার বোঝা হয়ে গেছে, আপনার মন খুবই ছোট। হেই, বেন কি বলে রে? বেন নাকি আমার মনও বুঝতে পারে। আচ্ছা, আমি তোমার সাথে একটা সমঝোতা করতে চাই। টাকা ছাড়া কোনো সমঝোতা হবে না, আগে টাকা দেন, তারপরে বুঝবো। বেন, তুমি না খুব সুন্দরী। আচ্ছা, টাকার বদলে আমি তোমার মন নিতে চাই। আপনি তো অনেক ফাজিল। এই তানহা দাঁড়া, তোর পায়ে জুতা নেই কেন? আর কি বলিস, জুতা? সত্যি তো, আমার পায়ে জুতা কেন থাকবে না? পরের জুতো চুরি করতে গিয়ে নিজেই বেখেয়ালি হয়ে গেছি, এতক্ষণ ধরে খালি পায়ে হাঁটছি, তারপরে বুঝতে পারিনি। হ্যাঁ, তো আনমনে থাকলে কিভাবে বুঝতে পারবে কখন কি ঘটছে? তোমার কাছে তো তোমার মনটা চেয়েছিলাম, স্বেচ্ছাই মনটা দিলে না। আসলে মনটা না দিলে এমনই হয়। চুপ করেন, আমি কেন কাউকে মন দিতে যাব? কিন্তু তুমি তো অলরেডি মনটা দিয়ে দিয়েছো। তাই নাকি? আমার মনকে আমি নিজের কাছে যত্ন করে রেখেছি, বুঝতে পেরেছেন? আচ্ছা, তোমার মনটা কি আর তোমার কাছে আছে? সেটা তো পড়ে আছে আমার কাছে। এত সহজ না। তাই? এত সহজ না? আচ্ছা, মনটা যদি কারো কাছে নাই দিয়ে আসতে তাহলে তো তুমি বুঝতে পারতে যে তুমি খালি পেয়ে আসতেছো। আচ্ছা, যাই হোক, এখন আমার ভাইয়ের জুতোটা আমাকে ফেরত দাও। না, দেব না। এত কষ্ট করে জুতো চুরি করেছি কি দিয়ে দেওয়ার জন্য? এটার কি কোনো মূল্য নেই? একে তো তুমি চুরি করেছো, আবার তুমি আমার সাথে ভাব নিচ্ছ। আমার ভাব নেওয়ার কিছু নেই। একে তো গেটে টাকা মেরেছেন, এবার সুযোগ পেয়েছি পুরোটা আদায় করার। দেন 20,000 টাকা দেন, তারপরে জুতো নেন। আমার ভাই কিন্তু তোমাদের দুলাভাই হয়, সম্মান গেলে কিন্তু তোমাদেরও যাবে। বলেছি তো, সম্মান গেলে যাক। টাকা দেন, জুতা নেন। অসম্ভব, এই সামান্য জুতার জন্য আমি 20,000 টাকা দিব? যেহেতু টাকা দিবেন না, তাহলে জুতাও চাইবেন না। আচ্ছা ঠিক আছে, তার মানে তোমার জুতাও মনে হয় তোমার লাগবে না, না? তার মানে আপনি আমার জুতো চুরি করেছেন? আপনি তো অনেক ফাজিল। হ্যাঁ, আমি তোমার জুতো চুরি করেছি। যাক, চুরি করেছেন, ভালো করেছেন। তারপরেও আমি জুতা ফেরত দেব না। টাকা পেলে এরকম অনেক জুতা পাওয়া যাবে,
কিন্তু বরের জুতো ছাড়া বরকে কিভাবে বিয়ের আসরে নিয়ে যাবেন? দরকার হলে আমার ভাইয়াকে আমি কোলে করে বিয়ের আসরে নিয়ে যাব। শোনো, একে তো বিয়ের অনুষ্ঠান, তারপর আবার এত অতিথি, সবার সামনে তুমি খালি পায়ে থাকবে? কিছুই করতে পারবে না। আচ্ছা যাই হোক, এক হাতে আমি তোমার জুতোটা দিচ্ছি, আর এক হাতে আমার ভাইয়ের জুতোটা আমাকে ফেরত দাও। এই নেন, ধরেন। ফাজিলা। হাই রে, কপাল যদি হয় মন্দ, শ্বশুরবাড়িতে বিয়ে করতে আইসাও খাবারে পাই গন্ধ। কি খাইলাম কিছুই বুঝলাম না। দইটা খেয়ে শেষ করো তাড়াতাড়ি। বাবারে বাবা, খেতে খেতে তো একদম সন্ধ্যা বানিয়ে ফেলেছেন। এই নেন দুলা ভাই, আপনার হাতটা একটু ধুয়ে দিই, আসেন। তা তোমাদের কত টাকা চাই? তোমরা তো আমার টাকা ছাড়া কোনো কাজই করতে চাও না। আরে টাকা ছাড়া কি আর শালিদের আদর পাওয়া যায় নাকি? যা চাই দিয়ে দে। কেন দুলা ভাই, আমরা কি আপনার কাছে টাকা চেয়েছি? আর এটা আপনার জন্য একদম ফ্রি সার্ভিস। আর এমনিতেও আপনারা যে টাকা দিবেন না, এটা খুব ভালো করেই জানি। বিয়াইন, ফ্রি হলে আমাদের হাতগুলো একটু আদর করে ধুয়ে দেন না। বিয়ান, আমাদের হাতের মধ্যে দেখেন কত ময়লা লেগে আছে। আপনারা যদি আমাদের হাতটা ধুয়ে দেন তাহলে একটু সুবিধা হয়। এই সেবা শুধু আমাদের দুলা ভাইয়ের জন্য, আর কারোর জন্য না। আমরা তো আপনার দুলাভাইয়েরই ভাই, যদি টাকা পয়সা লাগে আমরা আপনাকে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের ওই আলতো হাত দিয়া আমাদেরকে একটু সেবা লাগাইয়া দেন। তো আর কারো সেবা চাই না? ঠিক আছে, নিজ থেকে যেহেতু সেবা দিয়ে যাচ্ছে, তাহলে আমার কোনো আপত্তি নেই। এই যে, আচ্ছা, আগে ওনারটা দিই, তারপর এক এক করে সবার দিব। হ্যাঁ, আমার বন্ধুকে খুব ভালো করে সেবা মেখে দিন। বাহ, আপনার হাতগুলো তো অনেক নরম। দেন দেন, আমার বন্ধুরে খুব সুন্দর করে সেবা লাগাইয়া দেন। ওর আবার সেবা খাইতে খুব ভাল লাগে। আমার বন্ধুর হাত ধোয়া হইলে আমাদের হাত ধোয়া হইব না রে। তো ভাই, আপনার হাতগুলো তো নরম তুলতুলা কেন? বাসায় কি কোনো কাজ করেন না? বাসায় তেমন একটা কাজ করা হয় না, তবে এই হাতটা নরম হওয়ার একটা রহস্য আছে। সেটা কি জানো? বউর সাথে যখন আমি বিয়ে করব, এই নরম হাত দিয়েই আমার বউকে আদর করব। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি। ভাই, আপনার পাঞ্জাবিটা তো অনেক সুন্দর, দেখি কোন ব্র্যান্ডের? আসেন, এই সাবানটা দে। কি হয়েছে তোর? এমন করতেছিস কেন? বন্ধু, কি হয়েছে তোর? চুলকাইতেছে গেলি গা? আমার দিয়ে চুলকায়। আরে বেটা কি বস না দিছে, বেটা চুলকাইতেছে তো হেব্বি। হ্যাঁ, এবারটা মনে হয় মলম দিছে চুলকানি। তবে আপনারা সবাই এইভাবে অঙ্গভঙ্গি করছেন কেন? আপনারা কি টিকটক করেন নাকি? কি ব্যাপার, তোমরা সবাই দাঁত কেটে হাসতেছো কেন? তার মানে তোমরা কিছু একটা করেছো, তাই না? নিশ্চয়ই বিলাই চিমে দিয়েছে। এটা কোনো কথা? প্রকৃতির এত ঠান্ডা হাওয়া বইছে, তাও নাকি ওনাদের গরম করছে। এই দইটা দে। বিয়ে, আপনাদের জন্য আমি ঠান্ডা ঠান্ডা দই নিয়ে এসেছি। বিয়ান, আপনি যদি নিজের হাতে বিষ দেন, আমরা ওইটা খাইতেও রাজি আছি। আচ্ছা দেন। নেন। খা তুই, খা। কি করলি তুই? পার না আমি। তুই না সুন্দরী বিয়ানের হাতে আদর খাইতে চাইছিলি, আদর খা। এ তুই করলি বাবা, ঠিক আছে না? যাও। কাজ করলি বেড়া রে। পরে তো ঠিক আছে। কি ব্যাপার, হাতটা এত জ্বলছে কেন? নিশ্চয়ই তুমি আমার এই হাতে কিছু একটা দিয়েছো, তাই না?
আপনার হাতে বোম্বাই মরিচ ঘষে দিয়েছি। খুব শখ ছিল না আমার হাতের আদর খাওয়ার, তাই আদর দিয়ে দিয়েছি। ইস রে বিয়ান, তোমার আদরে এত ঝাল? সব আদর মিষ্টি হয় না বেয়াই, কিছু কিছু আদর ঝালও হয়। হাতটা ছাড়েন, কেউ দেখে ফেলবে তো। হাতটা তো ছেড়ে দেওয়ার জন্য ধরে নেই। তোমার যদি অনুমতি থাকে তাহলে আমি হাতটা সারা জীবন ধরে রাখতে চাই। আমি কোনো অনুমতি দিতে পারবো না, হাতটা ছাড়েন। হাতটা তো ছাড়বো না, তাহলে কি দিতে পারবে? কিছুই দিতে পারবো না। আর আপনি কি আমাকে এতক্ষণ ফলো করছিলেন তাই না? হ্যাঁ, বলতে পারো এক প্রকার তোমাকে আমি ফলো করছি। আচ্ছা, তোমাদের বাসাতে এসেছি, তুমি আমার কাছে কাছে না থেকে এত দূরে দূরে থাকো কেন? হ্যাঁ, তুমি আমাকে সময় দিতে পারো না? আর আমার এত সময় নেই যে আমি আপনাকে সময় দিই। হাতটা ছাড়েন। কি রে বেটা, এত রাত হয়ে গেল বিয়া পড়াইতাছে না কেন? হ্যাঁ, কতক্ষণ আমি এই যে হাতে এরকম রুমাল নিয়ে আমি সার্কাসের দোকানের মতো সংসার যাবো সারা থাকবো, আমি আর পারতাছি না। কাজী কই, কাজীরে খোঁজ লাগা। বিয়া কি করে হবে? কাজী সাহেবই তো এখন আসে নাই। আসে না মানে কাজী কই? শুনলাম পাশের গ্রামে নাকি 2টা বিয়ে হইতেছে, এই জন্য হয়তো কাজী সাহেব আসে নাই। ওরে বাবা রে বাবা রে বাবা, 2টা বিয়া হইতাছে মানে তার একেবারে ঈদ লেগে গেছে। তাহলে ওই কাজে নাইতে কি হয়েছে? দেশে কি কাজের আকাল পড়ছে নাকি? হ্যাঁ, একটা পারবো না আরেকটা পারবো না। ওই যে আমাকে পাশের গ্রাম সৈদুলের বাপ রইদুল, ওরে খোঁজ লাগা, ওরে আইতে ক, ও বিয়া পড়াই। আমার মোবাইলে টাকা নাই, আপনি ফোন দেন। না দুলা ভাই, আমাদের আশেপাশে কয়েকটা গ্রামের কাজী সাহেব তো একজনই, তাই ওনাকে ছাড়া বিবাহ কার্য সম্ভব না। আপনাকে একটু ওয়েট করতেই হবে। এই তোরা বস। শিট, জুতায় তো ময়লা লেগে গেছে, এখন কি যে করি। আরে দেখছিস দুলা ভাইয়ের কত তাড়া। তারা থাকবে না? পরীর মতো বউ পেয়েছে, তারা তো থাকবেই। বাহ, এখনই সুযোগ। বেআইনের শাড়ির আঁচল দিয়ে আমার জুতাটা পরিষ্কার করা, টেরও পাবে না। মামা তুই ভিডিও কর, যা। খারা খারা কোথায় এসেছিস? আমার জুতোর তো ফক ফক হয়ে গেছে, আর বেআইনের শাড়ির আঁচল হয়ে গেছে চেক চাকা। কেউ দেখেনি তো আবার? বন্ধু, তুমি এটা কি করলা? আরে আস্তে কথা বল, তুই ভিডিও করছিস কেন? স্মৃতি রাখতে হবে না? আচ্ছা দেখা তো, আমি একটু দেখি, একটু বিনোদন নেই। সরি, এটা আমি আপনাকে দেখাবো না, এটা আমি সরাসরি আমার এই সুন্দরী বিয়ানকে দেখাবো। না না না, তুই ভিডিওটা ডিলিট কর। তাহলে তুই আমাকে 5,000 টাকা দে, না হলে কিন্তু আমি আমার কারিশমাটা দেখিয়ে দিব। তুই তুই না বরপক্ষ, তারপর তুই আমার কাছ থেকে টাকা যাচ্ছিস? বন্ধু দেখ, সময় এবং সুযোগ সব সময় আসে না, আর একবার আসলে সেটা ধরে নিতে হয়। আমাকে 5,000 টাকা দে, আমি সব ডিলিট করে দিব। দাও বন্ধু, 5,000 টাকা দাও। আচ্ছা তুই ভিডিওটা ডিলিট কর, আমি তোকে পরে টাকা দিচ্ছি। না না বন্ধু, এই ভুলটা করিস না, তুই টাকাটা নিয়ে নে। আর যদি ওই টাকাটা না দেয় তাহলে এই ভিডিওটা সুন্দর করে বিয়ান সাহেবকে দেখায় দিবি। না 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 না, জিতেছি। ভিডিওটা ডিলিট কর। ডিলিট করব, তুই আগে শেষবারের মতো একবার দেখি নে। ডিলিট করে দেবো।
দেখিস কিন্তু ডিলেট করে দেবো। ঠিক আছে, দিলাম। আমি নিশ্চিত ওই কাজী বেটা আমগোর সাথে ফাইজলামি করতেছে, নাইলে এত বেলা হওয়ার কথা না। জি ভাই, কাজী সাহেব সত্যি মজা নিচ্ছে আমাদের সাথে। তো মজা নিতেছে, ফোন লাগাও রে। এই ভাই, কাজী কই? আরে ভাই কাজী গেলে আইনেটা আমি কেমনে কইতাম? কাজীরে ফোন দিছিলাম, কাজীর ফোন বন্ধ। এই মিয়া, কয়টা বাজে এখনো কাজী আসে না? ভাই দেখেন, খুব ঝামেলার মধ্যে আছি, এটা একটা শুভ কাজ, এত রাত হয়ে যাইতেছে। আপনি বুঝেন আমাকে বাড়ি তো মেলা দূরে, রাস্তাঘাট যে খারাপ, রাস্তার মধ্যে যদি ডাকাত পড়ে, আর আসার সময় এমনিই তো 2 কিলোমিটার হাঁটায় নিয়ে আইছেন, কোমর টোমর ব্যথা হয়ে রয়েছে। বিহানরা চলে গেল। আমাদের টাকা আমরা কামিয়ে ফেলেছি। কি টেনশন? আজকে রাতে কিরে, খাবি না বন্ধু? ভাইয়া, এত রাত্রে কি আমাদের বাড়িতে যাওয়া যায়? আমরা যদি এত রাত্রে রওনা দেই, ঠিক মতো আমরা বাসায় পৌঁছাতে পারবো না। আমরা একটা কাজ করি, আজকে রাতটা আমরা এখানে থেকে যাই, সকাল হলে চলে যাবো নি। জীবনে এমন কথা শুনি নাই, বিয়া করতে আইসা পাত্রীর বাড়িতে বসযাত্রী সহ সকল লোকজন তার বাড়িতে রাত কাটায় পরের দিন যায়। আর পথে যদি ডাকাত ধরে, তখন তো একটা ঝামেলা হয়ে যাবে। বোঝার চেষ্টা করো ভাইয়া। হয় এটাই, কনের মায়ও কইছে যে আজকে রাতে থেকে যান, কোনো অসুবিধা নাই। কয়েল লাগবো নাকি? না না, কয়েল টয়েল লাগবে না, যান আপনি। ভাইয়া তুমি বুঝতেছো না, আজকে রাতটা যদি এখানে না থাকি, তাহলে তো বিয়ানকে পড়াতে পারবো না। যাই করিস বুঝা শোনা করিস, একটি ভুল সারা জীবনের কান্না। এত কিছু তোমাকে বুঝতে হবে না, তুমি তোমারটা পাইছো, এখন আমি আমারটা দেখতেছি। যাক, অবশেষে ভালোই ভালোই বিয়ের কাজটা সম্পূর্ণ হলো। না বাবাজি, জামাই বাবাজি, আমার কলিজার টুকরা মাইয়াটারে তোমার হাতে তুলে দিলাম। আমার মেয়েটারে তুমি কোনোদিন কষ্ট দিও না। আজকে থেকে তুমি ওর অভিভাবক। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি আপনার মায়ের দেখে রাখবো আদিগর। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা জীবনে সুখী হই। কি ব্যাপার বেন, তোমার কি মন খারাপ? মানে তুমি কি কান্না করছো? মন খারাপ করো না, তোর বোন তো এখন চলে যাচ্ছে না, সকালে চলে যাবে, মন খারাপ করে কি আছে? আপনি না মেয়ে হলে বুঝতেন। তুমি একটা কাজ করো, এই টিস্যু দিয়ে চোখের পানিটা মুছে আমাকে দাও, এটা আমি সিট হিসেবে রেখে দিব। চাচি, একটু বাইরে আসুন। কেন? এই মেহমানরা তো সব বিদায় নিব, আর ডেকোরেশন লোকজন ও জিনিসপত্র আপনারা বুঝাই দিয়ে দেবো। চল। আচ্ছা, আমরা তাহলে বাকি আনুষ্ঠানিকতাগুলো শেষ করি। এই তোরা দুলাভাইকে মিষ্টি খাওয়াই দে। না না থাক, কষ্ট করার দরকার কি, না সব নিজেদের মতো মিষ্টি খায় না। নেই শাকিল, নে খা। আরে খা, খাওয়া লাগবে না? আচ্ছা দে, আমি খাই, অনেক খাইছিস। কি দুলাভাই, সব মিষ্টি কি আপনি একাই খাবেন? আমার বোনকে একটু খাওয়ান। তোমার বোন নিজেই তো একটা মিষ্টি, সোনিয়া মিষ্টি, বিধাতার কি সৃষ্টি, আমি খাই। তারপরও বিয়ের রীতিনীতি বলে একটা কথা আছে না, আমার বোনকে একটু খাওয়াই দেন। কি বলেন বিয়াই? ওইটা কোনো ব্যাপার না, বিয়ের পরে খাওয়াই দিব নে, এখন দেখেই খুশি থাকো।
আমার একমাত্র শালিকা, তুমি আসলেই খুব সুন্দরী বালিকা। শেষ মধ্যে থেকেই গেলা না? খুবই ভালো। এই যে একটা কথা আছে না, শালি আধে ঘর বালি, এই কথাটা আবারও প্রমাণিত হইল। তুই যে কি করতেছো? নিজে নিজেই বাতাস খাইতেছো। একটু জোরে হাত চালাও, হাতে কি শক্তি নাই নাকি? দাও জোরে বাতাস দাও। আমি আর পারবো না, আমার বাতাস করতে করতে হাত ব্যথা হয়ে গেছে, আমি গেলাম। তানহা শুনেন, আপনি কিছু মনে করবেন না, আমার বোনটা একটু এরকমই। না, কিছু মনে করি নাই, তুমি বাতাস দাও, আমার দাও। আপনি এখানে কেন? কি করবো বলো বেন, তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল, এই জন্য তোমাকে দেখতে চলে এসেছি। আমি তোমাকে খুব মিস করছিলাম। কেন আমাকে কেন মিস করছেন? বাইরে এত মিষ্টি হাওয়া বইছে, তুমি ভিতরে গরমের মধ্যে দাঁড়িয়ে আছো। হ্যাঁ হ্যাঁ আছি তো, তাতে আপনার কি সমস্যা? না, তেমন কিছু না। এই যে তোমার জন্য আমি হাত পাখা নিয়ে এসেছি, যেন তুমি গরমে তোমার মাথাটা হিট না হয়ে যায়। আহারে, বে আমার জন্য কত ভাবে, তো আসল ঘটনা কি বলেন? বলবো তো, একটু বাইরে আসো না, তোমার সাথে খুব জরুরি কথা আছে। না, আমি যেতে পারবো না, যা বলার এখানেই বলেন। ঠিক আছে, এখানেই বললাম, আই লাভ ইউ। কি কি বললেন? জি বেন, জি, আই লাভ ইউ। এই মাথায় সমস্যা নাকি আপনার? আপু দুলা ভাইরা আছে, শুনতে পাবে তো, আসতে বলুন। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ। আমি এটা বলতে বলিনি, আমি আস্তে কথা বলতে বলেছি। তুমি বাইরে আসো, নাহলে কিন্তু এভাবে জোরে জোরে আই লাভ ইউ বলতেই থাকবো। এই রে, মহা ঝামেলায় পড়েছি, বাদরটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আচ্ছা, আপনি ওই মাচায় গিয়ে অপেক্ষা করুন, আমি আসছি। ঠিক আছে, তুমি সত্যি সত্যি আসবে তো? হ্যাঁ হ্যাঁ আসবো, যান। এখনো আসতেছে না কেন? কয়েক ঘন্টা হয়ে গেল। আচ্ছা, তোর কি মনে হয় আসবে তো? কি জানি দোস্ত, আমি বুঝতেছি না। এই আমার মনে হয় কি জানিস, তোর জন্য আসতেছে না, তুই এখানে আসিস এই জন্য। এক কাজ কর, তুই এখান থেকে চলে যা। দোস্ত, আমার কি মনে হয় জানো, ব্যান তোকে বোকা বানাচ্ছে। বেন আমাকে বোকা বানাচ্ছে? এটা তোকে কে বললো? বুঝতে পেরেছি, তোর হিংসা হচ্ছে তাই না? বেন আমার সাথে কথা বলছে তাই? এই যা, তুই এখান থেকে যা। ঠিক আছে, গেলাম তাহলে, তুই তাক। হে আল্লাহ, আজকে যেন এই বাতরটা আমার সামনে না পড়ে, তুমি প্লিজ দেখো। দোয়া করে লাভ নেই, আমি চলে এসেছি। কিছু জিজ্ঞেস করলে কি বলবো, তার থেকে বরং আমি পালিয়েই যাই। পালাচ্ছ রে ভাই, দাঁড়াও। প্লিজ হাতটা ছাড়েন, কেউ দেখে ফেলবে, প্লিজ প্লিজ প্লিজ। তার আগে তুমি আমাকে বলো, তুমি আমার সাথে কেন ফাজলামি করলে? গতকাল তোমার জন্য আমি সারা রাত ওয়েট করেছি, মশার কামড় খেয়েছি। যেহেতু তুমি আসবেই না, আমাকে আশা দিয়ে কেন তুমি আমাকে নিরাশা করলে? ও, আমি বলেছিলাম নাকি? তো কখন, কোন সময়, কত সেকেন্ডে? ও, এখন খুব ভাব নিচ্ছ তাই না? এখন তোমার কিছুই মনে নেই? সত্যি বলতে আপনি আমার সাথে কাল যা করেছেন তার শোধ নিয়েছি। আমি একটা সুযোগ পাই, তারপর আমি তোমাকে বোঝাবো আমি কি জিনিস। সুযোগ পেলে তবে তো। আরে গ্রামের একটা মেয়ে আমাকে বোকা বানিয়ে চলে গেল, এটা তো মেনে নেওয়া যায় না। তোমার খবর আছে। ওয়ালাইকুম আসসালাম শালা। শরীরের যত্ন নিবা, বেশি করে খাবা সাগর কলা। আমি খামু কলা, আপনি নবালা। আমি তোমার দোলা ভাই, তুমি আমার শালা। মূল কথায় আসো, ঝাইরাক আসো। শুনেন, আপনি কিন্তু মানুষটা ভালো না।
কমায় খেলেন। নিজে যেমন সে অন্য কেউ ভাবে তেমন। আমি মানুষটা কিঞ্চিত গরল, আমি এই জন্যই ভালোবাসি তরল। হয়েছে, থামেন। বন্ধু বান্ধবের সময় কম দিয়েন, আমার বোনটার দিকে একটু তাকায়েন। সময় টময় এটা আমার বোনটা দিয়েন। পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত বিবাহিত। বিয়া যখন করেই ফেলছি, জীবিত আর হয়ে লাভ কি? নিজেরই সময় দিয়ে কুল পাই না, বউরে সময় দিব। মা কান্দিস না, মেয়েদের স্বামীর বাড়ি আপন বাড়ি। আমাকে জামাই খুব ভালো মানুষ, শ্বশুর বাড়িতে তুই অনেক সুখে থাকবি রে মা। তুমি চলো না আমাদের সাথে, তোমার বোন একা একা যাবে, তুমিও তার সাথে চলো। কি আশ্চর্য, আপনি কান্না করছেন কেন? কান্না তো আমি করব, আমার বোন আপনাদের বাসায় যাচ্ছে। সবার তো মন খারাপ, সেই জন্য আমারও মন খারাপ। আর বিশেষ করে বেন, তুমি আমাদের সাথে যাচ্ছ না, এটার জন্য তো আরো মন খারাপ। তুমি চলো। কি আশ্চর্য, সবাই দেখছে, আপনার কি লজ্জা শরম নাই? ছাড়েন আমাকে। ছাড়বো না, তুমি আমার বউ বাবা। আই লাভ ইউ। সি সি সি, এটা কোনো কাজ? বলার দিন কোনো লাভ। এটা যদি এলাকার মানুষ জানে, আঙ্গ মান সম্মান থাকবো? হ্যাঁ, আল্লাহ কি করলো কামটা। মা, এতে আমার কোনো দোষ নেই, তুমি বিশ্বাস করো, আমি কিছু করিনি। আমি কারে বিশ্বাস করব? যা হয়েছে সবাই তো দেখতেছে, তুই কার মুখ বন্ধ রাখবি? শাকিল, তুই আমার আপন ভাই হয়ে আমার বিয়েতে আইসা এরকম একটা অঘটন ঘটায় ফেললি। আম্মা, আমি আমার ভাইয়ের পক্ষ থেকে মাপ চাইতেছি। আসলে ছোট মানুষ তো, মনের ভুলে করে ফেলছে, ওরে মাপ করে দেন, এরকম ভুল আর কোনোদিন হইব না। মা কইলে কি হয় নাকি? মাফ কইলে মাফ করুন যায়। ওরা দুজন যে কাজটা করছে, এটা কি মাইনে নেওয়া যাবে? এই কাজটা যদি এলাকার মানুষ জানে, তাহলে আমগো মান সম্মান থাকবো, আমগো পরিবারের একটা মান সম্মান আছে না, এটা এত সহজে মানা যাবে না। একটা কাজ করেন, ওকে দুইটারে বিয়ে দিয়ে দেন। আমি আর কি বলবো এখানে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। না, আমি বিয়ে করব না। কেন করবি না? তাহলে এমন কাণ্ড কেন করলি? এই মেয়ের জন্য আমার যত জ্বালা। তোর মতো মেয়ের আমি পেটে ধরছিলাম। মা, আমি সত্যি বলছি, তুমি বিশ্বাস করো। এই, আপনি সত্যিটা বলছেন না কেন? বলুন মাকে সত্যিটা। আসলে হয়েছে কি, বেন আমাকে আগে আই লাভ বলেছে, তারপরে তো আমি আই লাভ ইউটা বলেছি। ও, তাহলে তো হয়ে গেল। তোরা দুইজন যখন দুইজনকে পছন্দ করিস, তাহলে বিয়ে করে ফেল, সমস্যা কই? ভাই আমি রাজি আছি, আমার কোনো আপত্তি নেই। না, আমি রাজি নাই বিয়েতে। রাজি না মানে? সবাই যেহেতু বলছে রাজি হয়ে যায়, এরকম সুযোগ কেউ হাতছাড়া করে? আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু বলছে, আমি এই বিয়েতে রাজি। বাহ, দুইজনেই যেহেতু রাজি, তাহলে এখনই ডাকি কাজী, কি বলেন আম্মা? চলো আমি যাই।